সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। কাল থেকেই কিন্তু আমাদের ঈদের একটা ভালোই আমেজ শুরু হবে। গরুর মাংসটা মজা করার জন্য অবশ্যই একটা ভালো মশলার দরকার। তো আজকে একদম পারফেক্টভাবে একটি গরম মশলা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই আমি প্রায় 100 গ্রামের মতো জয়ফল নিয়ে নিলাম 100 গ্রামের মতো সাদা যেই গোলমরিচটা আছে ওইটা। আর এখন দিয়ে দিব কালো গোলমরিচ যেটা আছে ওইটাও প্রায় 100 থেকে 150 গ্রামের মতো নিয়েছি। এই মশলাটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন আর কি। তো এখন দিয়ে দিলাম আপনার বড় এলাচ। এই এলাচটা দিলে কিন্তু সেন্টটা ভালো আসে। এখন দিয়ে দিলাম প্রায় 6টার মতো জয়ফল। দিয়ে দিচ্ছি স্টার এলাচ যেটা আছে ওইটা। স্টার এলাচটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব শাহি জিরা। এই শাহি জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এই শাহি জিরাটা দিলে কিন্তু মাংসের টেস্ট অনেক অনেক বেড়ে যাবে। দিয়ে দিলাম পোস্তদানা। এখানে পোস্তদানা দিয়েছি প্রায় 50 গ্রামের মতো। দিয়ে দিলাম দারচিনিও প্রায় আমি 100 গ্রামের মতোই নিয়েছি। নিয়ে নিলাম আপনার মৌরিও নিয়েছি প্রায় 100 গ্রামের মতোই। আমি চেষ্টা করেছি সবগুলো মশলা প্রায় 50 থেকে 100 গ্রামের ভেতরে রাখার জন্য। এখানে সবুজ এলাচ এবং লবঙ্গ প্রায় আমি 100 গ্রামের চেয়ে একটু বেশি নিয়েছি। আর খুব বেশি নেইনি, 100 গ্রাম বা 105 গ্রাম বা 10 গ্রামের মতো হবে আর কি। এখন দিয়ে দিব ধনিয়া, একদম আস্ত ধনিয়া যেটা আছে ওইটা। তো এখানে ধনিয়া নিয়েছি আমি প্রায় 100 গ্রামের একটু উপরে, প্রায় 100 কি 150 গ্রামের মতো নিয়েছি। এখানে নিয়ে নিলাম মেথি নিয়েছি 50 গ্রামের মতো। এখন দিয়ে দিব হচ্ছে তেজপাতা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। আমি এখানে প্রায় 1 মুঠের মতো দিয়েছি। সবগুলোই কিন্তু আমি আগে থেকে সুন্দর করে রোদে দিয়ে মশলাগুলো শুকিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিব শুকনা মরিচটাও আমি প্রায় 100 গ্রামের মতোই নিয়েছি, বা 100 গ্রামের চেয়ে একটু কম হবে, যেহেতু শুকনা মরিচটা একটু পাতলা। এটা 50 গ্রাম নিলে হয়, খুব বেশি ঝাল করা কিন্তু এই মশলাটা যাবে না আর কি। এখন মশলাটা ভালো করে একটু তেলে নিব বা একটু ভেজে নেব। ভাজলে মশলাটার সেন্ট ভালো আসে এবং ব্লেন্ডারে দিলে এটা খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। আর পাটায় বাটাবাটি না করাটাই ভালো, এতগুলো মশলা আসলে পাটায় বাটাবাটি করাটা খুবই কঠিন। তো সবগুলো মশলা আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিটের মতোই আমি ভেজে নেব। মশলাগুলো খুব ভাজা যাবে না, ভাজলে কিন্তু একদম তিতে তিতে হয়ে যাবে। তো এই তো ভাজাভাজি শেষ, এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এই মশলাটা আপনারা বিরিয়ানি, তারপর হচ্ছে তেহরি, তারপর গরুর মাংস মেজবানি, মুরগির রোস্ট, মুরগির রেজালা, গরুর রেজালা, সব ধরনের মাংসেই এই মশলাটা ব্যবহার করতে পারেন। যেহেতু অনেকগুলো মশলা দিয়ে আমি এই গরম মশলাটা বানিয়েছি, আপনারা চেষ্টা করবেন এটা এয়ারটাইট কন্টেনারে রাখার জন্য, তাহলেই কিন্তু মশলাটা ভালো থাকবে। মশলাগুলো ব্লেন্ড হওয়ার পর চালনি দিয়ে চেলে নিচ্ছি। চেলে আমি গুঁড়োগুলো বের করে দিচ্ছি, আর যে বাকিগুলো থাকবে ওইগুলো আমি আবার ব্লেন্ড করে নিব। তো এভাবেই সবগুলো মশলা আমি করে নিয়েছিলাম। অবশ্যই এভাবে মশলাটা করে দেখবেন মাংসের টেস্টটা কতটা মজার হয়। তো কেমন হয়েছে আজকে এই গরম মশলাটা, অবশ্যই আমাকে কমেন্টস করতে কেউ ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই। সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।